আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসলে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো জিলহজ মাসের 10 দিন নিয়ে, মানে সামনে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব নিয়ে কথা বলতে চাচ্ছি। আমল আমাদের কি করণীয় বলে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল ফাজর ওয়া লায়ালিল আশর। তিনি এখানে কসম করছেন আমাদেরকে বোঝানোর জন্য। বলে মানুষের একটা গুণ হলো তাদেরকে যখন একটা বিষয় বোঝাইতে যায়, কোনো মানুষ যখন একজনকে বোঝাইতে চায়, সে যদি কোনো কসম করে যে আল্লাহর কসম এই বিষয়টা এইভাবেই, তখন তো মানুষ এই বিষয়টা সহজে মেনে নেয়। বলে কেন? কারণ শপথ করলে মানুষ এটাকে সহজে মেনে নেয়, কারণ শপথ করে কেউ মিথ্যা বলে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বলতে পারতেন তিনি একজন রব, উনি আমাদের খালেক। তো সে জায়গা থেকেও তিনি আমাদের মতো করে আমাদের প্রতি দয়া করে আমাদের মতোই তিনি বুঝেছেন। কি বুঝেছেন? তিনি এখানে আল ফাজর বলে বলছেন যে সকালবেলার কসম বা ভোরবেলার কসম, ওলাইয়ানি লাশ, এই 10 রাতের ব্যাপারে বলা হয়েছে, বা আমাদের এই 10 দিনের করণীয় ব্যাপারে তিনি এক কথায় এই 10 দিনকে গুরুত্ব দেওয়ার জন্যই আমাদেরকে এই কোরআন থেকে এই লাইনগুলো বলছেন, আমরা যাতে গুরুত্ব দিই। এখন এখানে আমাদের কি করণীয়? এখানে অনেক কথা বলা যেতে পারে, লম্বা কথা মানে বললে সবাই মনেও রাখতে পারে না, আবার ঝামেলা। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত আমি 14টা বিষয় সংগ্রহ করছি, এই 14টা বিষয় আপনাদের মধ্যে বলবো ইনশাল্লাহ। এই 10 দিনের মধ্যে সর্বপ্রথম আমাদের একটা নিয়ত করা উচিত যে এই 10 দিন বেশি থেকে বেশি আমরা নেক কাজ করবো, এরকম এক নিয়ত করা। আর নিয়তের ব্যাপারে আপনারা জানেন, ইসলামের বিধিবিধানগুলো, প্রতিটা মানুষের ইসলামের বিধিবিধানগুলো করার ক্ষেত্রে নিয়ত হইল একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। যার নিয়ত ভালো হবে তাকে আল্লাহ তাআলা জাযা দিবেন। একজন মানুষ তার জীবনে দিয়ে দিল জিহাদের মাঠে, কিন্তু এটা আল্লাহর জন্য হলো না, বলে তার এটা দিয়ে কোনো ফায়দা হবে না। তো সেজন্য আমাদের নিয়তকে সহি করা আছে। 2 নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের নখ, চুল, মুছ, এইগুলা আরও ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের না কাটা। আগেই আমরা 1 তারিখ আসার আগেই আমরা এটা সব কেটে নেব ইনশাল্লাহ। আচ্ছা, 3 হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা যুবক, আমরা পারবো ইনশাল্লাহ। যুবক সব কিছু পারে, যুবতীরা পারবে ইনশাল্লাহ। তো আপনারা কি করবেন? 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখবেন ইনশাল্লাহ। আর বিশেষভাবে যদি নাই পারেন, লাজেম আরাফাতের দিন রোজা রাখবেন। 4 নম্বর কি, আরাফার দিন আমরা রোজা রাখবো। প্রথম কথা হলো আরাফার দিন আল্লাহ তাআলা হাজার মানুষকে মাফ করে থাকেন, কোটি কোটি মানুষকে মাফ করে থাকেন। সেই সাথে এক হল তো আল্লাহ মাফই করবেন, দ্বিতীয় হলো রোজা রাখা অবস্থায় আরও গুনাহ মাফ হবে, বা আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ ফিরাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা যে বিষয় আছে, 5 নম্বর যে বিষয়টা বলে তাওবা ইস্তেগফার বেশি থেকে বেশি করা। বলে কেন? কারণ আমরা মানুষ, আমরা এত বেশি গুনাহ করতেছি, মানে আমরা তো হাতে এখন মানে গুনাহ তো গুনাই, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে। বলে মোবাইলতে একটা আছে ইনস্টল করতে আছে বলে গুনাহ। আমার মনে হয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে মানে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত, আমি বলতেছি আজকের দিন পর্যন্ত, এই যে মানুষের সময় নষ্ট করার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য, মানুষের চরিত্র নষ্ট করার জন্য একটাই মাত্র ডিভাইস, সেটা হলো মোবাইল। মোবাইলের কারণে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে না। পৃথিবীর মধ্যে আমার একটা ছোট্ট রিসার্চ, আমার একটা গবেষণা, যে পৃথিবীর মধ্যে এই একটা ডিভাইস যেটা মোবাইল, যেই মোবাইলটার মাধ্যমে হাজার হাজার মানুষের ঈমান শেষ, হাজার হাজার মানুষের চরিত্র শেষ, হাজার হাজার মানুষের দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের কি বছর সে মোবাইলে তোলে কাটিয়ে দিতেছে। বলে এই মোবাইল মানুষকে ধ্বংসই করে দিচ্ছে, তার জাহান্নামের কারণ একটা মোবাইলই। তো সেজন্য আমাদের বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করা। 6 নাম্বার হলো সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা। 7 নাম্বার হলো এই 10 দিন জিকির, তারপরে আপনার তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সবগুলা পালন করার চেষ্টা করা, যে কোনো নেক আমল বেশি থেকে বেশি করা। 8 নাম্বার হলো শেষ রাতে ওঠা, 1 ঘন্টা আগে উঠলেন, ওইটা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তো 9 নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বেশি থেকে বেশি করা তাকবীর পাঠ করা। আচ্ছা, 10 নম্বর হলো 9 তারিখের মানে 9 তারিখ ফজর থেকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, 9 তারিখের ফজর থেকে মানে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের কি বলা? তাকবীর বলা। এই তাকবীর আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যারা বায়ারা আছি বা পুরুষ যারা আছে, পুরুষটা তো যারা ফরজ নামাজের পরে এটা তাকবীরটা বলবে। আর মসজিদে যারা নামাজ পড়ে, হয়তো বা ইমাম সাহেব শুরু করে আগে, অথবা মুয়াজ্জিন সাহেবের মনে না থাকলে কোনো একজন মুক্তাদি মনে করে শুরু করে দেয়, মানে তাদের জন্য সুবিধা। কিন্তু মা বোনদের জন্য একটু টাইট এই বিষয়টা, অনেকে জানেই না এটা যে পড়তে হয়, অথচ এটা ওয়াজিব। প্রতি ফরজ নামাজের পর একবার করে পড়া এটা ওয়াজিব, কিন্তু অনেকে জানেই না।
আর যদি নাই জানে, আর যদি নাই জানে তাহলে পালন করবে কিভাবে? সেজন্য আমাদের জানা, এজন্যই তো বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মানুষের উপরে সেই পরিমাণ ইলমে দিনা শিক্ষা করা ফরজ করা হয়েছে। যেটা যেমন একজন মানুষ ফরজ একটা বিধান পালন করবে, এই ফরজ সম্পর্কে জানাও তার ফরজ। একজন মানুষ ওয়াজিব আদায় করবে, সেই ওয়াজিবটা জানাও তার ওয়াজিব। একজন মানুষ সুন্নাহ আদায় করবে, এই সুন্নাহটা সম্পর্কে তার অভিজ্ঞতা নেওয়া জানাটাও সুন্নাহ। একজন মানুষ একটা মুস্তাহাব বিষয় আমল করবে, বলে এই মুস্তাহাবটা তার জন্য জানাও মুস্তাহাব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো কার নামে? রব্বি, তোমাদের রব যিনি খালেক, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের যদি কার মানে আমাদের কাছে তো আমাদের মা চাই, আমাদের বাবা, সবাই আমাদের কাছে কিছু চাইতেছে। তারা চাই কেন চাই? তাদের একটা হক রয়েছে আমাদের প্রতি। তো তারা দিন শেষে আমাদের কাছে কিছু চাই, এটা হক। ঠিক তেমনিভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেজন্য ওনার একটা হক রয়েছে। তিনি এটাই চান যে আমার নামে তোমরা পড়ো, পুরা শিখো, শিরা আমাকে শিখে আমাকে আমাকে মানো। যেটা আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদ, আমার ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। লিয়াবুদ থেকে লিয়ারিফুন, আল্লাহর পরিচয় জানা, তারপরে আল্লাহর ইবাদত করা। ঠিক আছে? তা আমাদের কি করতে হবে? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের সবারই, নর হোক নারী হোক, প্রতিটা নারী পুরুষের জন্যই কি ফরজ নামাজের পর একবার তাকবীরগুলা পাঠ করা ওয়াজিব। আমরা সবাই মনে রাখবো। আর এই আইয়ামে তাশরিক, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। তো এই আইয়ামে তাশরিকটা অনেকের, নামাজ তো বাদ দেওয়া যাবেই না। যদি কোনো কারণে নামাজ মানে কায়জা হয়ে যায়, তার পরবর্তীতে যখন নামাজ পড়বেন, নামাজের সাথে এই আইয়ামে মানে এই তাকবীরগুলো আপনারা কি করবেন? আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হলো 12 নম্বর হলো ঈদের দিন সকালে কোনো কিছু না খাওয়া। এটা হলো সুন্নাত। কুরবানির গোস্ত দিয়েই শুরু করা। ওকে, সেটা কুলিজা হতে পারে, মানে কোরবানির আর কি, যাই হোক। তা আমরা কি করব? এটা মানে আবার এমন না যে আসলে অনেকে দেখা গেছে যে রাতের বেলা অনেক কাজ টাজ করছে, অনেকে ব্যবসা বাণিজ্য করা, তার কিছু খাওয়া উচিত দরকার, বলে হারাম না, সে চাইলে খাইতে পারবে। তবে উত্তম এটাই কোরবানির গোস্ত দিয়েই নাস্তা করা বা শুরুটা করা ওই ঈদের দিন ইনশাআল্লাহ। তা আমরা সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 13 নম্বর হলো হজ ফরজ ছিল, অবশ্যই পালন করতে হবে। কারণ এই হজের ব্যাপারে খুব কঠোর একটা হাদিস আসছে। আমি এই দিকে যাচ্ছি না, কারণ আমাদের যাদের হজ ফরজ হইব অবশ্যই আমরা গাফলতি করব না, আদায় করে নেব। 14 নম্বর ঈদের নামাজ আদায় করা। অনেকে আবার ঈদের নামাজের সময় ঘুমাই থাকে, ঘুম থেকে ওইটা কুরবানি করে। আস্তাগফিরুল্লাহ, কেন কুরবানি করলো সেই জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ আলাম। তো যাকে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করিয়ে দেন। তো যাই হোক, 15 নম্বর হলো কুরবানি ওয়াজিব হলো, আমরা কুরবানি করব। তবে কেন করব? লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্যই আমরা কুরবানি করব, মানে নিয়ত করছে এই করে এক কথায়। আচ্ছা, 16 নম্বর হলো ঈদ উল আজহার যত প্রকারের সুন্নাতগুলো আছে, ফরজগুলো তো লাজিম মানবেনই, ওয়াজিবগুলো তো অবশ্যই মানবেন, সুন্নাতগুলোর প্রতিও আমরা কি করব? মনোযোগী হব, আমরা মানব। তো রব্বে কারীম আমাদের সকলকে যে কথাগুলো বলছি আমি এবং আপনারা যারা শুনতে ছিলেন, সকলকে যেন মানার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু